দর্শক, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি এটা হলো চন্দ্রা একটি পাবলিক টয়লেট। সিএনবি কর্তৃপক্ষ এই পাবলিক টয়লেটটি বানিয়ে রেখেছে আজ থেকে 2 বছর আগে। এখন এখানে এই পাবলিক টয়লেটের পাবলিকের জন্য তৈরি করা হলেও এখানে পাবলিকদের জন্য কোনো সেবা এখানে হচ্ছে না। অথচ সিএনবির লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই পাবলিক টয়লেটটি তৈরি করার পরেও এটি চালু হয়নি। অথচ এই যে দেখতে পাচ্ছেন ফুটপাতে যারা ব্যবসা করে সেই ফুটপাতের ব্যবসায়ীদের চৌকি, বিভিন্ন ধরনের সরঞ্জামের গোডাউন হিসাবে এটি ব্যবহার করা হচ্ছে। অথচ সরকারের 2 পয়সা লাভ হচ্ছে না, সরকারি খাতে এই পাবলিক টয়লেট থেকে 2 পয়সা যাচ্ছে না। এই 2 বছর ধরে সরকারের এখানে সম্পূর্ণ টাকাটাই লচের খাতায়। দর্শক, আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন পাবলিক টয়লেটটি, এখানে পানি বিদ্যুতের ব্যবস্থা থাকার সত্ত্বেও সম্পূর্ণরূপে অকার্যকর হয়ে পড়ে আছে এই পাবলিক টয়লেটটি। আমি এখানে একজন স্থানীয় লোকের সাথে কথা বলেছিলাম যে পাশেই দোকান করে, সে এই পাবলিক টয়লেটের ইজারা নিতে চেয়েছিল, অর্থাৎ ডাক নিতে চেয়েছিল, কিন্তু তাকে দেওয়া হয়নি। এই যে দেখতে পাচ্ছেন যে মালামালগুলো রাখা হয়েছে রাস্তার পাশে, যারা ফুটপাতে ব্যবসা করে, বৃষ্টি বা রোদে যাদের মালামাল নষ্ট হয়ে যায় তারা গোডাউন হিসাবে এই পাবলিক টয়লেটটি ব্যবহার করছে। কিন্তু যারা সাধারণ যাত্রী বা সাধারণ পাবলিক, তাদের এই পাবলিক টয়লেটটি কোনো উপকারে আসছে না। তাহলে এই সিএনবির কাছে আমার প্রশ্ন হচ্ছে যে লক্ষ লক্ষ টাকা খরচা করে এখানে পানি বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে, এই ভবনটি তৈরি করা হয়েছে, সরকারের কী লাভ বা সিএনবির কী লাভ হচ্ছে? দর্শক, আপনাদের যদি আমি একটু দেখাই, দেখেন এখানে ফুটপাতের ব্যবসায়ীদের গোডাউন হিসেবে এটি ব্যবহার করা হচ্ছে। অথচ এখানে টাইলস করে গ্লাস লাগিয়ে, বেসিন লাগিয়ে সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে লক্ষ লক্ষ টাকা খরচা করে। অথচ এই লক্ষ লক্ষ টাকা খরচা করার পরেও এখান থেকে সরকারি খাতায় কোনো ইনকাম যাচ্ছে না, বরঞ্চ যে টাকা দিয়ে এই ভবনটি করা হয়েছে সম্পূর্ণটাই সরকারের লস। তাহলে এর দায়িত্ব কার? এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? একে সুরক্ষিত রাখার দায়িত্ব কার? আমার সিএনবির কাছে এটাই প্রশ্ন, সরকারের কি লাভ হচ্ছে, আপনাদের কি লাভ হচ্ছে? ধন্যবাদ দর্শক, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন।